না, খালি জোর আর জোর। কারেন্টে ঝামেলা, নেটে ঝামেলা, পেট্রোলে ঝামেলা, এত ঝামেলা, এত ঝামেলা আর ভালো লাগে না। জীবনটা হইয়া কি যে একটা বিপর্যয় পড়ে গেলাম। কেমনে যে বিপর্যয় দিয়ে কাটাই উঠবো, কোনো সলিউশন পাচ্ছি না। ও মাবুদ, ও আল্লাহ, আল্লাহ একটু সুখ দাও, আল্লাহ একটু সুখ দাও। আল্লাহ গো, একটু সুখ দাও, আল্লাহ একটু সুখ দাও, একটু শান্তি দাও। এত বিপর্যয় আর ভালো লাগে না, এত বিপর্যয় ভালো লাগে না। জীবনটা হইয়া যে কি যে একটা জ্বালায় বাঁধছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমিও আমার জায়গা থেকে খুবই ভালো আছি। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, কিন্তু সব জায়গায় একটা জোর। প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায়, যেখানে যাই, যে স্থানে যাই, শুধু জোর আর জোর। হাটে বাজারে, রাস্তাঘাটে, সব জায়গায় মারামারি, হানাহানি, কাটাকাটি, কি যে একটা বিপর্যয় অবস্থা। এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কোন ভাষায় আপনাদেরকে বুঝাবো আর কি ভিডিও করব? হ্যাঁ, এই ভাষায় আসলে হারিয়ে ফেলেছি। সত্যি কথা বন্ধুরা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন যে আসলে কিভাবে কাটে, এটা আসলে মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কোন ভাষায় আপনাদের সামনে প্রকাশ করব। আর এত প্রকাশ করেও বা কী হবে? ইন্টারনেট নাই, বিদ্যুৎ নাই, পেট্রোল নাই, মোবিল নাই, অকটেন নাই, ডিজেল নাই, সবটা একটা সংকট। পাম্পে গেলে 3 ঘন্টা সিরিয়াল দিয়া, 4 ঘন্টা সিরিয়াল দিয়ে 200 টাকার তেল। এই তেল মোটর সাইকেলে ঢুকাইয়া চলাটা কি এত সহজ? প্র্যাকটিক্যালি কথা বন্ধুরা, এই সুন্দর পৃথিবীতে সব থেকে দামি জিনিস হচ্ছে মানুষের সময়। মানুষের সময় হচ্ছে সব থেকে দামি জিনিস এই পৃথিবীতে। কিন্তু এই ঘড়ির কাঁটা কিন্তু থেমে নাই। টিক 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 ঘুরতেই চলেছে, ঘুরেই চলছে, থেমে নাই ঘড়ির কাঁটা। কোন ভাষায়, কোন মুখে কথা বলবো আর কিভাবে আপনাদেরকে বোঝাবো যে আসলেই বুকের ভিতরে কি ব্যথা? আপনারা তো দেখতে পাচ্ছেন যে সারা বিশ্ব জুড়ে কি একটা টালমাটাল পরিস্থিতি। বন্ধুরা, কি একটা বিপর্যয়! এটা কি আসলে ভাষায় প্রকাশ করার মতো? নুনান্তে পান্তা ফুরাই যায়, বুঝছেন? আর্থিক সংকট, এটা কিন্তু সবার মাঝেই কিন্তু বিরাজমান। আপনার মাঝে বিরাজমান, আমার মাঝেও বিরাজমান। আর বন্ধুরা, আপনারা খুব ভালো করে জানেন যে কোনো মানুষের যদি আর্থিক সংকট থাকে, টাকার সংকট থাকে, টাকার অভাব থাকে, তাহলে জীবনটা আসলে কি একটা ঘোলের ভিতরে পড়িয়া যায়। এটা তো আসলে আপনারা জানেন। এটা নতুন করিয়া বুঝাবার কিছু নাই। আর সেইটা যে বুঝাবো, আর বুঝাবার ভাষাও নাই। এখন তো মোটামুটি ইন্টারনেট পাচ্ছি, ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলছি,
বিদ্যুৎ পাচ্ছি হালকা পাতলা, কিন্তু যে পরিমাণ যুদ্ধ লেগেছে বিশ্বে, এতে তো আগামীতে আরও বিপর্যয়, মানে সামনে বিপদ আপদের কোনো অভাব নাই। যদি বৈশা বৈশা ভাবি, এই খেজুর তলায় বৈশা, তাল গাছ তলায় বৈশা ভাবলে তো মাথা হ্যাং করে, হ্যাংক। এই মাথার সফটওয়্যার বন্ধ হয়ে যায়, কি করব ভবিষ্যতে। তাই আমি আমার এই ছোট মুখে আপনাদের সামনে বলতে এসেছি বন্ধুরা, যে যে স্থানেই থাকেন নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। আর ওই মারামারি, হানাহানি, কাটাকাটি, হ্যাঁ, এগুলার কোনো দরকার নাই, পুরা বাদ। আমরা এই দেশের মানুষ, ছোট্ট একটা কান্ট্রি বাংলাদেশ, এই দেশের মানুষ, আমরা একে অপরের ভাই ভাই, প্রিয়জন, আপনজন, প্রতিবেশী। আমরাই যদি নিজেরা হানাহানি, কামড়াকামড়ি করি, মারামারি করি, তাহলে অন্য দেশের সামনে আসলে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে তুলে ধরব? একটা দেশের সাথে আর একটা দেশের কিভাবে গন্ডগোল, নকটাকাটাকি, কি নকটাকাটাকি, কামান মারে কামান, এগুলো তো আপনারা জানেন সবই। ভবিষ্যতে যদি পারমাণবিক মারে তাহলে কি একটা পরিস্থিতি তৈরি হবে, এটা তো বন্ধুরা আপনারা খুব ভালো করে জানেন। এটা আসলে আপনাদেরকে বোঝাবার কিছু নাই। কিন্তু আজকে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই, যে আসলে সারাদিন রাস্তাঘাটে চলাচল করি, তো বিভিন্ন স্থানে যাই, যেখানে যাই সেখানেই শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি, কি একটা বিপর্যয় অবস্থা। আরে ভাই, 5 টাকা ভাড়া নিয়ে মানুষ মানুষে খুন করে, 10 টাকা ভাড়া নিয়ে মানুষ মানুষে হাত পা কাটতে ফেলায়, পিড়িয়া ভেঙে ফেলায়, নিজের চোখে দেখা। 5 টাকা 10 টাকার ফাইন, এইটা নিয়ে বিকট একটা বড় ধরনের ঘটনা তৈরি হয়। এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা, বিবাড়িয়ার, দেখেছেন যে কিভাবে আতঙ্ক ছড়িয়ে গেছে, মারামারি, হানাহানি, কাটাকাটি। এখন বিষয়টা হচ্ছে, আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে সবসময়ের জন্য আপনাদেরকে আমি মোটিভেটেড করে থাকি এ সমাজের নানান বিষয়বস্তু নিয়ে। তাই এই ক্যামেরার সামনে আসা, কোন ভাষায় কথা বলবো এটা আসলে আমি খুঁজে পাচ্ছি না বন্ধুরা, সত্যি কথা। কি ভিডিও করব, কি ছবি তুলবো, কি কন্টেন্ট ক্রিয়েট করব, যে পরিমাণ টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সারা বিশ্বব্যাপী, সারা দেশব্যাপী, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমার দেশে তো যুদ্ধ লাগে নাই। আরে ভাই, আমাদের বাংলাদেশ যে ছোট্ট একটা কান্ট্রি, এই দেশে যুদ্ধ লাগবে না। অন্যান্য দেশে যুদ্ধ লাগবে, অন্যান্য দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি লাগবে। ওইটার আবহাওয়ায় আমরা ধ্বংস হয়ে যাবো, কথা সোজা। কেন আপনারা টের পাচ্ছেন না, আজ করতে পারছেন না যে কি পরিস্থিতি? আমাদের দেশে তো গন্ডগোল লাগবে না, মারামারি লাগবে না। বহির্বিশ্বের দেশেরা দেশে যে গন্ডগোল শুরু হয়েছে, সেইটার প্রভাবে, সেইটার পার্শ্ব প্রতিক্রিয়ায় তো আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখেছেন একবার? স্লো হয়ে গেছে মানুষের জীবন। মানুষের যদি বিদ্যুৎ না থাকে, ইন্টারনেট না থাকে, অকটেন না থাকে, ডিজেল না থাকে, পেট্রোল না থাকে, খাবার সংকট থাকে, তাহলে কিভাবে একটা মানুষের জীবন স্বাভাবিকভাবে চলতে পারে? বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আরে প্রশ্ন রাখা হবে কি? প্রশ্ন রাখাও কোনো লাভ নাই, কারণ আপনিও যে দেশে বাস করেন, আমিও সেম দেশেই বাস করি। আপনিও বাংলার নাগরিক, আমিও বাংলার নাগরিক। বরঞ্চ হ্যাঁ, যদি কম্পেয়ার করি তাহলে অন্যান্য দেশের থেকে সেই অনুপাতে আমরা অনেক ভালো আছি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। কথা হচ্ছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাঠ, মাঠে দেখেন কত ধরনের ধান, গাছপালা, শাক সবজি, ওই যে কলার ক্ষেত, ওই যে সুপারির ক্ষেত, ধান ক্ষেত। কথা হচ্ছে, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাদের দেশের মাটিটা প্রচণ্ড পরিমাণ উর্বর, শক্তিশালী, যার জন্য কিছু খাইয়ে বাঁচতে পারতেছি। এখন আল্লাহ বাঁচাই রাখছে।
কিন্তু অন্যান্য দেশে তো পরিস্থিতি আরও ভয়াবহ। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই দেশের মাটিটা এত উর্বর যে আপনার ওই কচুরলতি, থানকুনি পাতা, কচু শাক, তারপর ওই হাসি শাক, কলমি শাক, কত শাক পাতা রাস্তার আশেপাশে ঘাটে অঞ্চলে হয়ে থাকে আগাছার মতো, যেগুলো প্রচুর পরিমাণ ভিটামিন, এবং আমরা দৈনন্দিন জীবনে এগুলা খেয়ে থাকি। এইগুলা যদি স্বাভাবিক মাটিতে না হইতো, এগুলো যদি সার দিয়ে ফলান লাগতো, তাহলে পরিস্থিতিটা কী দাঁড়াইতো? অন্যান্য দেশে বিভিন্ন কৃষির চাষাবাদ করতে হইলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা লাগে, তারপর তারা কৃষির ফলন পায়। আর আমাদের দেশে তো আল্লাহর রহমতে মাটিটা অনেক উর্বর, যা লাগাবেন তাই হবে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে বন্ধুরা, শুকরিয়া আদায় করতে হবে। এখন কথা হইছে, কথা খুব সংক্ষেপ। আপনারা আমার চেয়ে অনেক ভালো জ্ঞান রাখেন, অনেক জানেন এবং বোঝেন, এটা আমি স্বীকার করি বন্ধুরা। তবুও ওই যে অভ্যাস একটু কন্টেন্ট ক্রিয়েট করা, যদি একটু আপনাদের সামনে এসে কথা না বলি তাহলে পেটের ভাত হজম হয় না, ভালো লাগে না। একটু ক্যামেরার সামনে কথা না বললে মনে হয় জানি কি জানি একটা কাজ হয় নাই, বাকি রয়ে গেল। তাই এসেছি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে। আর কথা যে শেয়ার করব, সেই কথার ভাষা হারিয়ে ফেলেছি এই বিশ্বের টালমাটাল পরিস্থিতিতে। তাই বন্ধুরা, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে আমার নোটিফিকেশন থাকবে এইটা, যে আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ, এইটা সবসময় মাথায় রাখবেন। এই একই কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এবং যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন ততদিন বলে যাব। আর এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রু, চিরন্তন সত্য কথা। তাই বলবো, কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো বাদ দেন। যে শত্রু তাকে কাছে টাইনা নেন, বুকে টাইনা নেন, শত্রু বাড়াইয়েন না। মানুষকে আপন ভাবতে শেখেন, ভালোবাসতে শেখেন। কেননা ভবিষ্যতে তো যুদ্ধ আমাদেরও করতে হবে। যে পরিস্থিতি এখন, আমরাই যদি আমাদের দেশটার ভিতরে গন্ডগোল করি, তাহলে আপন কাকে ভাববো? তাই বলছি, খুব ঠান্ডা মাথায় চলাচল করবেন। পরিস্থিতি কিন্তু ভালো না, খুবই টালমাটাল। বন্ধুরা প্লিজ, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। তো কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা। ওই যে বলেছি যে যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না বা সারাদিন বুঝাইলেও বুঝবে না, 90তেও বুঝবে না। এই হচ্ছে কথা। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বন্ধুরা। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম।